একজন কোটিপতি যুবক যে নিজের সমস্ত সম্পদ ছেড়ে শুধু ভগবান জগন্নাথের শরণে যেতে চেয়েছিলেন, কিন্তু যতবার তিনি পুরীর পথে বেরিয়েছেন ততবারই ফিরে যেতে হয়েছে। শেষ পর্যন্ত স্বয়ং নিত্যানন্দ প্রভু তাকে এমন একটি শাস্তি দিলেন যা আজও কোটি কোটি ভক্ত পালন করেন, চিড়েদই মহোৎসব নামে। কি সেই শাস্তি, আর কিভাবে তার সঙ্গে জড়িয়ে গেল জগন্নাথ ধাম পুরীর ইতিহাস, চলুন জানি আজকে। প্রায় 500 বছর আগে বাংলার সপ্তগ্রামের এক ধনী জমিদার পরিবারের জন্ম হয়েছিল রঘুনাথ দাসের। তার পিতা ছিলেন অঢেল সম্পদের অধিকারী। রাজকীয় জীবন, অসংখ্য চাকর বাকর, বিলাসিতা, কোনো কিছুরই তার অভাব ছিল না। কিন্তু রঘুনাথ দাসের হৃদয়ে ছিল একটাই আকাঙ্ক্ষা, সবকিছু ত্যাগ করে শ্রী জগন্নাথ ধাম পুরীতে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা করা। তিনি বহুবার বাড়ি থেকে পালানোর চেষ্টা করেন, কিন্তু প্রতিবারই তার পরিবারের লোকজন তাকে ধরে ফিরিয়ে আনতো, যেন ভাগ্যই তাকে পুরীর পথে যেতে দিচ্ছিল না। ঠিক সেই সময় খবর এলো গঙ্গার তীরে পানিহাটিতে অবস্থান করছেন শ্রী নিত্যানন্দ মহাপ্রভু। রঘুনাথ দাস আর দেরি করলেন না। তিনি গোপনে সেখানে পৌঁছে দূর থেকে প্রভুর চরণে প্রণাম করলেন। নিত্যানন্দ মহাপ্রভু তাকে দেখেই হেসে বললেন, চোরের মতো লুকিয়ে থাকিস কেন? আজ তোকে দণ্ড দেব। চারপাশে সবাই অবাক, কিন্তু সেই দণ্ড ছিল করুণার দণ্ড। নিত্যানন্দ মহাপ্রভু আদেশ দিলেন, আজ এখানে যত বৈষ্ণব, যত ভক্ত, যত সাধারণ মানুষ এসেছে সবাইকে চিড়ে আর দই খাওয়াতে হবে। রঘুনাথ দাস আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে বাজার থেকে অসংখ্য মাটির হাঁড়ি, চিড়ে, দই, দুধ, ক্ষীর, কলা, চিনি, গুড় সমস্ত কিছু সংগ্রহ করলেন। কিছুক্ষণের মধ্যেই গঙ্গার তীরে বসে পড়ল হাজার হাজার মানুষ। প্রত্যেকের সামনে রাখা দুটি মাটির হাঁড়ি, একটিতে দই, দুধ, কলা ও চিনি মেশানো ঠান্ডা চিড়ে, অন্যটিতে ঘন ক্ষীর, ঘি ও কর্পূর মেশানো সুগন্ধি চিড়ে। চারিদিকে শুরু হয়ে গেল হরিনাম সংকীর্তন। ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। ভক্তদের বিশ্বাস, নিত্যানন্দ প্রভু ধ্যানের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুকে সেখানে আহ্বান করলেন। সে সময় মহাপ্রভু ছিলেন শ্রী জগন্নাথ ধাম পুরীতে, তবুও তিনি অলৌকিক রূপে সেখানে আবির্ভূত হলেন। সাধারণ মানুষ দেখতে না পেলেও মহান ভক্তরা প্রত্যক্ষ করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু একসঙ্গে প্রতিটি মাটির হাঁড়ি থেকে এক মুঠো করে চিড়ে আর দই তুলে একে অপরকে খাইয়ে দিচ্ছেন। গঙ্গার তীর তখন যেন স্বয়ং বৃন্দাবনে পরিণত হয়েছিল। রঘুনাথ দাসের নিঃস্বার্থ সেবায় সন্তুষ্ট হয়ে নিত্যানন্দ প্রভু তার মাথায় নিজের চরণ রাখলেন এবং আশীর্বাদ করলেন, এবার তোমার সমস্ত বাধা দূর হবে। খুব শীঘ্রই তুমি নিজে জগন্নাথ ধাম পুরীতে পৌঁছে যাবে। অলৌকিকভাবে ঠিক তাই ঘটল। কিছুদিনের মধ্যেই রঘুনাথ দাস সমস্ত বাধা অতিক্রম করে খালি পায়ে পৌঁছে গেলেন শ্রী জগন্নাথ ধাম পুরীতে। সেখানে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ সেবক হয়ে ওঠেন এবং জীবনের বাকি সময় ভগবান জগন্নাথের সেবায় কাটিয়ে দেন। এই ঘটনার স্মৃতিতেই প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্ল ত্রয়োদশীতে পালিত হয় চিরদই মহোৎসব। সময়ের সঙ্গে সঙ্গে এই উৎসব শুধু বাংলায় নয়, শ্রী জগন্নাথ ধাম পুরীতেও গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হতে শুরু করে। আজও পুরীর গৌড়ীয় বৈষ্ণব মঠ, গাম্ভীরা, রাধাকান্ত মঠ সহ বহু আশ্রমে শত শত মাটির হাঁড়িতে দই, চিড়ে, ক্ষীর প্রস্তুত করা হয়। ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে নিবেদন করা হয় এই শীতল ভোগ। এরপর সেই প্রসাদ হাজার হাজার ভক্তের মধ্যে বিতরণ করা হয়। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে এই ভোগ শুধু শরীরকে শীতল করে না, ভক্তদের মনে করিয়ে দেয় রঘুনাথ দাসের বিনয়, সেবা এবং সম্পূর্ণ আত্মসমর্পণের কথা। চিরদই মহোৎসব তাই কেবল একটি খাদ্য উৎসব নয়, এটি শেখায় অহংকার নয়, নিঃস্বার্থ সেবাই ভগবানের কাছে পৌঁছানোর পথ। রঘুনাথ দাস সম্পদ দিয়ে নয়, সেবার মাধ্যমে জগন্নাথ ধামের দ্বার উন্মুক্ত করেছিলেন। জগন্নাথকে পাওয়া যায় ধন সম্পদ দিয়ে নয়, তাকে পাওয়া যায় ভক্তি, বিনয় আর সেবার মাধ্যমে।